শেষ পর্যন্ত ইরানেরই জয় হলো। ইরান যুদ্ধবিরতি করলো, কিন্তু তারা নিজেরা কখনো আগ্রহ দেখায়নি যুদ্ধবিরতির জন্য। ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি কার্যকর হলো। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পূর্বেও ইরান বাঘের বাচ্চার মতন লড়াই করে গেছে। শুধু তাই নয়, যখন যুদ্ধবিরতির ঘোষণা প্রদান করেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ঠিক তার পরপরই ইসরায়েলের অভ্যন্তরে ইরান এতটা ভয়াবহ হামলা পরিচালনা করে যে হামলায় ইসরায়েলের 3 জন নিহত হয়েছে। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানিয়েছে, ইরানের টানা 3য় দফায় চালানো ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির দক্ষিণাঞ্চলে অন্তত 3 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। ইসরায়েলের জরুরি সেবাদানকারী সংস্থার পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে, আমরা দেখলাম আঘাতের স্থান থেকে ঘন ধোঁয়া উঠছে এবং যত এগিয়ে যাচ্ছিলাম ততই স্পষ্ট হচ্ছিল যে একাধিক ভবন ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। একটি ভবনের বাইরে আমরা একজন পুরুষের লাশ দেখতে পাই। ভবনের ভিতরে তল্লাশি চালিয়ে আরও একজন পুরুষ ও একজন নারীর লাশ পাওয়া যায়। সর্বশেষ সতর্কবার্তার পর দক্ষিণাঞ্চলে ঘটনাস্থলে আমাদের মেডিক এবং প্যারামেডিক দল 3 জনকে গুরুতর অবস্থায় চিকিৎসা দিচ্ছে। তারা হলেন প্রায় 40 বছর বয়সী একজন পুরুষ, 30 বছর বয়সী একজন নারী এবং 20 বছর বয়সী এক তরুণ। এছাড়া একজনের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা রয়েছে। যে কোনো সময় তিনি মুমূর্ষু অবস্থায় থাকার কারণে যে কোনো সময় হয়তো তিনি মৃত্যুবরণ করতে পারেন। ইসরায়েলের আবারও আশ্রয় কেন্দ্রে দৌড়াচ্ছে, কারণ ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। গত 1 ঘন্টার মধ্যে 3য়বারের মতো ক্ষেপণাস্ত্র হামলা করা হলো, যার ফলে আশ্রয় নিতে হচ্ছে সাধারণ মানুষকে। এ হামলায় দক্ষিণের অংশে ব্যাপক ক্ষয়ক্ষতির খবরও মিলেছে। ইরানের বিপ্লবী গার্ড উল্লেখ করেছে, বিপ্লবী গার্ড বাহিনী সকল প্রতিশোধমূলক যে পদক্ষেপগুলো নেওয়া আছে প্রত্যেকটা পদক্ষেপে এখন পর্যন্ত সফল হয়েছে। শুধু তাই নয়, কাতারে ইরানের হামলার পর ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য অনুনয় বিনয় করছে। এমনকি ইরানের পক্ষে বা ইরানের কাছে তারা একের পর এক প্রস্তাবও পাঠাচ্ছে। তবে ইরান এই যুদ্ধবিরতি তারা মানবে কিনা আর যুদ্ধবিরতি মানার ক্ষেত্রে তারা কোন ধরনের দাবি দেওয়া বা প্রতিশ্রুতি তুলে ধরবে সেই বিষয়টি এখনো নিশ্চিত নয়। তার ভিতরে ইরানে মারাত্মক হামলা পরিচালনা করলো ইসরায়েলে। তবে এই হামলায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ একটি বিদ্যুৎ ঘাঁটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে সব থেকে তাদের গুরুত্বপূর্ণ যে বিদ্যুৎ ঘাঁটিটা তেল আবিবের দক্ষিণাঞ্চলে অবস্থিত, সেই গুরুত্বপূর্ণ বিদ্যুৎ ঘাঁটি টার্গেট করে হামলা করা হয়েছিল এবং তাদের সেই হামলায় সম্পূর্ণভাবে তারা সফল হতে পেরেছে এবং ওই বিদ্যুৎ ঘাঁটিটা তারা ধ্বংস করতে সক্ষম হয়েছে। যে বিদ্যুৎ ঘাঁটিটা ধ্বংস করা হয়েছে এই বিদ্যুৎ ঘাঁটি থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে প্রায় 6 লক্ষ মানুষের বিদ্যুৎ চাহিদা পূরণ করা হয়। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বৃহৎ একটি বিদ্যুৎ ঘাঁটি এটা তেল আবিবের। আর এই বিদ্যুৎ ঘাঁটি ধ্বংস হয়ে যাওয়ার মাধ্যমে ইসরায়েল আতঙ্কিত হয়ে পড়েছে, ইসরায়েল বিধ্বস্ত হয়ে গেছে। তবে ইসরায়েলিদের মনে ইসরায়েলের এই যে বর্তমান সরকার নেতানিয়াহুর প্রতি যে আশ্বাস ছিল, যে বিশ্বাসটা ছিল, যে আস্থাটা ছিল, তাদের সেই আস্থা ইতিমধ্যে উঠে গিয়েছে। কেননা বেনিয়ামিন নেতানিয়াহু বারবার তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি প্রদান করেছিল। তারা উল্লেখ করেছিল যে বেনিয়ামিন নেতানিয়াহু বারবার উল্লেখ করেছিল যে ইসরায়েলের হাতে যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম রয়েছে, যে আয়রন ডোম রয়েছে, তাদের যে অ্যারো সিস্টেম রয়েছে, তাদের যে ডেভিড সিলিং রয়েছে, এই আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলো সব থেকে শক্তিশালী। এমনকি এতটাই শক্তিশালী যে বিশ্বের কোনো শক্তিশালী রাষ্ট্র তাদের যত বড় মারাত্মক ক্ষেপণাস্ত্র থাকুক না কেন, তারা সেই ক্ষেপণাস্ত্র আক্রমণ করার মাধ্যমে ইসরায়েলের ভূখণ্ডে কোনো ধরনের কোনো হামলা চালাতে সক্ষম হবে না। তাদের সেই অহংকার, তাদের সেই গর্ব সম্পূর্ণভাবে চুরমার করে দিয়েছে ইসরায়েল। ইরানের পক্ষ থেকে বলা হয়েছিল যে ইসরায়েল ইরানে আক্রমণ করার মাধ্যমে ঘুমন্ত সিংহের লেজ ধরে টান দিয়েছে। এখন সেই সিংহের আক্রমণে ইসরায়েল ক্ষত বিক্ষত হয়ে যাবে। বাস্তবে হয়েছে তাই। এখন পর্যন্ত যুদ্ধের 13তম দিনে এসে যুদ্ধবিরতি কার্যকর করার ঘোষণা প্রদান করলেও এখন পর্যন্ত ইরান পুরোপুরি তারা কিভাবে যুদ্ধবিরতিটা মানবে বা তারা আদৌ যুদ্ধবিরতি মানবে কিনা এ ধরনের কোনো কথা বা কোনো বিবৃতি এখনো পর্যন্ত ইরানের পক্ষ থেকে প্রদান করা হয়নি। তবে যুদ্ধবিরতি ঘোষণার পরপরই ইরান যে আক্রমণ চালালো তাতে ইসরায়েলের যে দুর্বলতা, সেই দুর্বলতা স্পষ্ট হইতেছে। ইসরায়েলের সাধারণ নাগরিক ইতোমধ্যে তারা ভীত সন্ত্রস্ত এবং তারা সকলে উপলব্ধি করতে পেরেছে যে আর কখনো ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেমের উপর সম্পূর্ণ বিশ্বাস করে তারা ইসরায়েলের অভ্যন্তরে আর থাকার চেষ্টা করবে না। যখনই কোনো রাষ্ট্রের সাথে, বিশেষ করে ইরানের সাথে যুদ্ধ বাঁধবে, তখন আগে থেকে তারা সেফ এক্সিট নেবে ইসরায়েল থেকে। ইতিমধ্যে হাজার হাজার ইসরায়েলিরা তারা ইসরায়েলে তাদের ঘর বাড়ি ফেলে রেখে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে তারা চলে গিয়েছে। ইরান এখন পর্যন্ত তারা সক্ষমতার পরিচয় দেওয়ার মাধ্যমে ইসরায়েলি হামলা শুধু রুখেই দেয়নি, ইসরায়েলের অভ্যন্তরে যে ক্ষতি করেছে সেই ক্ষতি হয়তো আগামী 100 বছরে ইসরায়েল পুষিয়ে উঠতে পারবে কিনা ইতিমধ্যে সামরিক বিশ্লেষকগণ, পর্যবেক্ষকগণ উল্লেখ করেছেন। সকলে ভালো থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।